হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, জাস্ট এইমাত্র স্নান টান সেরে আসলাম, আর দেখো আজকে এই শাড়িটা পরে নিয়েছি। তো আজকে হঠাৎ করে শাড়ি পরার প্ল্যান হলো, মানে ইচ্ছে হলো আর কি, প্ল্যান নয়, ইচ্ছে হলো। তো তার জন্য স্নান করে এসে, আজকের ওয়েদারটা না এত একটা কুল ওয়েদার হয়ে আছে। আজকে একদমই রৌদ্র নেই, একদম মেঘলা ওয়েদার। সকালবেলা হালকা একটু বৃষ্টিও পড়েছে। তো ভাবলাম চলো আজকের এই ওয়েদারে শাড়ি পরা যাক। কারণ অন্যদিন কি হয় বলো তো, অন্যদিন মানে এত গরম পড়ছে এখন যে শাড়িটা মানে হ্যান্ডেল করার মতো অবস্থা নেই। প্রচুর গরম লাগে আর প্রচুর বাজে লাগে আর কি। আমার নিজেরই মানে সামাল দিতে পারছি না শাড়ি, ওরকম হয়ে যায়। তো আজকে ভাবলাম চলো একটা শাড়ি পরে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি, তার সাথে এই ব্লাউজটা। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। তো চলো, স্নান টান করে এসেছি, দেখিয়ে দিলাম একটু তোমাদেরকে। তো স্নান টান করে এসেছি, এখন যাচ্ছি হলো গিয়ে কিচেনে। প্রচুর খিদে পেয়েছে সকাল থেকে, তো সেরকম কোনো টাইম পেলাম না। তো ভাবলাম চলো এখন একটু খাওয়া দাওয়া করবো। আর কিচেনে আগে গিয়ে দেখি, কারণ আজকে কি হলো বলো তো, আজকে সকালবেলা কি হলো বলো তো, আজকে সকালবেলা মানে উঠতে একটু ঘুম থেকে লেট হয়ে গেল, যার কারণে আজকে সকালে রান্না বান্না কিচ্ছু করেনি। তো বর আজকে হালকা ফুলকা রান্না করে খেয়ে দিয়ে গেলো। তো চলো আগে গিয়ে দেখি কিচেনে যে কি হাল কিচেনের, তারপর কিছু লাগলে হয়তো করতে হবে, নয়তো যেটা আছে ওটা দিয়েই খেতে হবে। আমার কিন্তু এখনো সকাল থেকে কিচেনে মানে সকালবেলা যে বের হয়ে গেলাম তারপর আর ঢোকা হয়নি। তো চলো লেটস গো, এবার যাচ্ছি কিচেনে। তো বন্ধুরা, এই যে দেখো কিচেনে চলে এসেছি, আর এখানে কিছু বাসনপত্র যেগুলো আমি মেজে রেখেছিলাম আর কি, তো সেগুলো গোছানো হয়নি, এখন একটু গুছিয়ে রাখছি। আর বন্ধুরা, বর আজকে সকালবেলা রান্না করেছে, তো কি রান্না করেছে তোদের একটু বলেই দিই। কালকে রাত্রিবেলার একটু চিকেন ছিল, আর বর হলো সকালবেলা শসার ডাল করেছে, ঠিক আছে। তো এখন ডিমের অমলেট করছি ছেলের জন্য, তারপর আমাদের খাওয়া হবে। চিকেন আছে, শসার ডাল আছে, আর হলো ডিমের অমলেট, ঠিক আছে। তো চলো ডিমের অমলেটটা করে নিচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ কেটে নিই, কাঁচা লঙ্কা কেটে নিই, তারপর ফটাফট ডিমের অমলেট বানিয়ে নেব। তো দেখো এখানে কড়াই বসিয়ে দিলাম, আর এখানে ডিম ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে এখানে বাটিতে করে নিয়ে নিলাম। আর এখন দেখো একটু তেলও দিয়ে দিয়েছি কড়াইতে। তো বন্ধুরা, এখানে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু কী হয়েছে বলো তো, এখানে না মানে একটু হিন্দি গান চলে এসেছিলো, কারণ ওই টাইমে আমার ঘরে গান বাজছিল, ঠিক আছে। তো তার জন্য ওটা মিউট করতে হয়েছে। তো দেখো এখন আমার ডিমের অমলেট আমি বসিয়ে দিলাম, আর অমলেটটা হতে তো জাস্ট তোমরা তো বুঝতেই পারো ডিমের অমলেট হতে আর সময়টা কতক্ষণই বা লাগে। তো অমলেট হয়ে গেলে আবার আসছি। তো বন্ধুরা, আমার ডিমের অমলেট হচ্ছে, আর এবার আমি হলো ভাতটা নিয়ে নেব, কারণ প্রচুর খিদে পাচ্ছে। তো খেয়ে দিয়ে তারপর আবার আসছি। আর আজকে ভাবলাম চলো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এই ব্লগ ভিডিওটা আজকে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমার ডিমের অমলেট এই যে রেডি হয়ে গেল, আর আমি যাচ্ছি এখন খেতে। তো চলো খেয়ে দিয়ে তারপর আবার ক্যামেরাটা অন করব, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করে নিয়েছি। দুপুরবেলা খাওয়ার পর কী করেছিলাম বলো তো, একটু ঘুমিয়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে পায়রাগুলো ছেড়েছি, দেখো কীরকম করছে চালের উপর। আর এই যে দেখো এখন খাবো হলো গিয়ে আইসক্রিম। এখানে আমাদের জন্য আইসক্রিম আনা হয়েছে, তো আমরা এখন আইসক্রিম খাবো, চলো। তো এখানে নিয়ে নিলাম আইসক্রিম, আর সেম ফ্লেভার সেম আইসক্রিম আনা হয়েছে সবার জন্য। চলো খেয়ে নিই, অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে।